মেধাও নয়, কোটাও নয়, সরাসরি রেফারেন্সে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতন প্রতিষ্ঠানে চাকরি হয়ে যাচ্ছে শত শত মানুষের। তার অনেক এক্সাম্পলও এর মধ্যে তৈরি হয়েছে। এবং ঢাকা ওয়াসাতে 150 জনকে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া শুধুমাত্র রেফারেন্স ভিত্তিতে চাকরি দেওয়ার বিষয়টি এর মধ্যে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। আপনারা জানেন এর আগে আমরা কি দেখেছি, স্কুলে কোটা চালু করা হবে, জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের জন্য, মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য যে 5% কোটা আছে বা পোষ্য কোটা আছে তার সঙ্গে এটা মিলিয়ে দেওয়া হবে। আমরা দেখলাম যে আহতদের মধ্য থেকে যারা সক্ষম তাদের মধ্য থেকে পুলিশে 100 জনকে চাকরি দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই ঘোষণা ছিল। তারও আগে আমরা দেখলাম কোটার ভিত্তিতে ছাত্র প্রতিনিধি হিসেবে 3 জনকে আনা হলো উপদেষ্টা পরিষদে। এবং যে কটি কমিশন গঠন হয়েছিল তার সব জায়গাতেই কোটার ভিত্তিতে ছাত্র সমন্বয়করা তারা কমিশনের সদস্য হলেন। এক অদ্ভুত বাংলাদেশ। যেই কোটা বিরোধী আন্দোলন থেকে শেখ হাসিনা পতনের অনিবার্য ঘটনা আমরা দেখলাম, সেখানে এই বাংলাদেশ ছাত্র সমন্বয়করা আমাদেরকে উপহার দিচ্ছেন। তারা আবার বড় বড় কথা বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখান। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে মানুষের আবেগকে পুঁজি করে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটলো, সেটি আওয়ামী লীগ ঘটাক আর যেই ঘটাক, তৃতীয় পক্ষ এর মধ্যে ইনভলভ থাকুক না কেন, যেই থাকুক না কেন, ঘটেছে তো। সেই লাশগুলোর উপর দাঁড়িয়ে, সেই রক্তের উপর দাঁড়িয়ে এই ছাত্র সমন্বয়করা আমাদের সামনে কি ধরনের দৃষ্টান্ত স্থাপন করছেন। ঢাকা ওয়াসার ঘটনা আপনারা অনেকেই জেনেছেন, যার সত্যতাও এর মধ্যে উঠে এসেছে অনেকের জবানিতে এবং দু একটি টেলিভিশনের রিপোর্টে। সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি অথবা কোনো ধরনের পরীক্ষা ছাড়াই 150 জনকে রাতারাতি চাকরি দিয়ে দেওয়া হয়েছে। কাদের রেফারেন্সে দেওয়া হয়েছে? সেই প্রতিষ্ঠানের এপিএস এবং এই তালিকায় নাম এসেছে, যারা রেফারেন্স হিসেবে যাদের নাম এসেছে তাদের মধ্যে সমন্বয়কদের নামও এসেছে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম, সমন্বয়ক তৌহিদ, সমন্বয়ক নাজমুল। নুসরাত তাবাসসুমের বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছে। সমন্বয়ক তৌহিদ, তার একার সুপারিশে 6 জনের চাকরি হয়েছে। এবং এইসব নিয়ে যখন কোনো গণমাধ্যমের সাংবাদিক কথা বলতে গেলেন, ওয়াসার জোন 6-এ প্রবেশ করতে গেলেন, তখন সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি, বাধা প্রদান করা হয়। একটা পর্যায়ে তারা বাধ্য হয় সাংবাদিকদের ঢুকতে দিতে। কিন্তু এই প্রতিষ্ঠানের সচিব, ওয়াসার সচিব মশিউর রহমান, তিনি কিন্তু অস্বীকার করেননি যে এই ধরনের ঘটনা ঘটেছে। তিনি বলছেন যে আমার স্বাক্ষর করা আছে, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেই তালিকায় আমার স্বাক্ষর, কিন্তু যা করার এমডি করেছেন, এমডির তালিকা পাঠিয়েছেন, আমি স্বাক্ষর করেছি, এই বলে তিনি বেঁচে যাওয়ার চেষ্টা করেছেন। এবং আরো কিছু প্রশ্ন করতে গেলে ওই সচিব সহ আরো অনেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন, ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই সাংবাদিকদের উপরে। এমডিকে যখন ফোন দেওয়া হলো, এমডি ফোন ধরেননি। সমন্বয়কদের কারো বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে, যেমন সমন্বয়ক তৌহিদ, তিনি অস্বীকার করেছেন। খুবই স্বাভাবিক, অস্বীকার করারই কথা। কিন্তু সমন্বয়কদের কথা বলতেই চাকরি প্রাপ্ত যারা, তারা তো কেউ কথাই বলেননি। ওভার ফোনে যখন কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে, তারা দুটি একটি উত্তর
দিয়া না দিয়া এর মধ্যে যখন কথোপকথনগুলো চলছিল, যখন সমন্বয়কদের কথা বলা হলো যে অমুক সমন্বয়ক আপনার কি হন, তখনই ফোনগুলো কেটে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা, নিয়োগ তো হয়েছে কোনো ধরনের বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা ছাড়াই। আর সমন্বয়করা এর সঙ্গে জড়িত কিনা, এর আগে তো অসংখ্য অসংখ্য অভিযোগ, তার প্রমাণও অনেক পাওয়া গেছে। চাঁদাবাজি, দুর্নীতি, দুর্নীতি দমন কমিশনে তদন্ত করা হয়, তদবির করা হয়, অনেকের বিরুদ্ধে যে তদন্তগুলো চলছে সেগুলো যাতে না করা হয়, মোটা অঙ্কের টাকা লেনদেনের বিনিময়ে নিশ্চয়ই তদবিরগুলো যাচ্ছে। চাঁদাবাজির অভিযোগ শুধু নয়, চাঁদাবাজির প্রমাণ তো অসংখ্য, ভুরি ভুরি ভিডিও ফুটেজ সহ। এবং ডাকাতি করতে গেলে, লুটতরাজ করতে গেলে যখন যে ধরা পড়ছে, তখনই বলা হচ্ছে না না ওখানে কেউ ডাকাতি করতে গিয়েছিল, হামলা করতে গিয়েছিল, তখন আমরা ঠেকাতে গিয়েছিলাম, এই ধরনের বয়ান দেওয়া হচ্ছে। এখনো এই সমন্বয়করা বড় বড় কথা শোনান আমাদেরকে। সমন্বয়কদের মাধ্যমে যে নতুন রাজনৈতিক দলটি গড়ে উঠল, তারা এখন বাধ্য হয়ে আর লুকাতে না পেরে, অস্বীকার করতে না পেরে, তারা এখন বলছেন যে সমন্বয়কদের নামে যদি কোনো ধরনের চাঁদাবাজি হয় বা কোনো ধরনের দুর্নীতি হয়, তাকে ধরে থানায় দিতে, অথবা তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এগুলো তো বাধ্য হয়ে বলছে। এই যে নুসরাত তাবাসসুম, অন্যতম শীর্ষ ছাত্র সমন্বয়ক, এখন তাকে কি করা হবে? যদি অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়, কথা দিতে পারবে ছাত্র সমন্বয়করা বা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে যারা আছে, তারা ওপেন বলতে পারবে হ্যাঁ যে তাবাসসুম যদি জড়িত হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? হয়তো কথা বলবে, অনেক ধরনের শক্ত প্রমাণ আসলেও আস্তে করে তারা চেপে যাবে। তারপরে এরকম অনেক ঘটনা আমরা এর মধ্যে দেখেছি। অনেক রক্ত, অনেক প্রাণের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। ম্যাটিকুলাস ডিজাইনের কথা বলা হচ্ছে, আমাদেরকে এখন সেগুলো বিশ্বাস করতে হচ্ছে। এবং চারিদিক থেকে স্লোগান তো উঠছে, সমন্বয়ক হটাও, দেশ বাঁচাও। যেই স্লোগানগুলো ছাত্রলীগের বিরুদ্ধে উঠেছিল, যেই স্লোগানগুলো যুবলীগ বা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের বিরুদ্ধে উঠেছিল, সেই স্লোগান 6 মাস 7 মাসের মধ্যে এখন সমন্বয়কদের বিরুদ্ধে উঠছে। অনেকে তো বলছেন 15.5 বছরে আওয়ামী লীগ যা না করেছে তার চেয়ে বেশি এই 7 মাসে হয়ে উঠেছে। আমরা কি সেগুলো একেবারে অস্বীকার করতে পারবো? রাজা আসে রাজা যায়, দিন বদলায় না। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।